আসসালামু আলাইকুম। আমি আজ একটা ভিডিও পোস্ট করেছিলাম এই ডিজাইনটার। তো সেটারই আমি এখন সেলাইয়ের কাজটা দেখাবো। আমি কিভাবে সেলাইটা করেছি। দেখুন আমি এই ডিজাইনটা যখন আমি হলুদ সুতা দিয়ে উঠাই, তারপরে আমি মেহেদি কালার সুতা দিয়ে একটু শেড দিয়েছি। এখন আমি কফি কালার সুতা দিয়ে একটু কালচে কফি যেটা, সেই সুতাটা দিয়ে আমি বর্ডার লাইনটা করে দিব, তাহলে এটা ফুটে উঠবে। তার আগে কিন্তু ফুটছিল না, এখন কিন্তু ফুটে উঠবে। আপনারা একটু খেয়াল করতে থাকুন। এভাবে আপনারা যে কোনো ডিজাইনে একটু বর্ডার লাইন করে দিবেন, মাশাআল্লাহ খুবই সুন্দর ফুটবে। বিশেষ করে এই ধরনের ফুলে তো আরও বেশি ফুটে। তো সেদিন আমি একটা ভিডিও পোস্টে লিখেছিলাম, ক্যাপশন দিয়েছিলাম, সেলাই করলে নাকি ধৈর্য শক্তি বাড়ে। তো এক আপু আমাকে কমেন্ট করেছিল, আপু আমি তো 5 বছর ধরে সেলাই করছি, কই আমার তো ধৈর্য শক্তি বাড়ছে না। আসলে এটা আমাদের কথা না, এটা মা চাচিরা বলে থাকতো আর কি, বলতো আগে যে যারা সেলাই করে তাদের ধৈর্য শক্তি অনেক। আসলে ধৈর্য শক্তিটা সেলাইয়ের ক্ষেত্রে, অন্য বিষয়গুলো ক্ষেত্রে গুলিয়ে ফেললে হবে না। আমরা সবসময় বলি যে যারা সেলাই করে তাদের ধৈর্য শক্তি অন্য বিষয়গুলোতেও থাকে, কিন্তু আসলে বিষয় ভেদে ধৈর্য শক্তি মানুষের হয়ে থাকে। যে কোনো বিষয়ে একটা মানুষের ধৈর্য শক্তি অনেক থাকলেও কিছু কিছু বিষয়ে মানুষ ধৈর্য ধরতে পারে না, কারণ সেটা বিষয়ভিত্তিক, ঘটনাটা কেমন, কি পরিস্থিতি, তার উপর ভিত্তি করে আসলে ধৈর্য শক্তিটা হয় সবার। সব সময় ধৈর্য ধরাও যায় না, এটা ভুল কথা। তবে সেলাই যারা করে সেলাইয়ের ক্ষেত্রে মাশাআল্লাহ অনেক ধৈর্য থাকে। অনেকেরই এই সেলাইয়ের ক্ষেত্রে ধৈর্য থাকে না। যারা কম সেলাই-টেলাই একটু করেন তাদের ধৈর্য শক্তি অতটা থাকে না। আর যারা সবসময় সেলাই নিয়েই পড়ে থাকেন, সেলাইয়ের কাজে আসলে তাদের নেশা হয়ে গেছে, সেই সব মানুষের আসলে সেলাইয়ের প্রতি একটু ধৈর্য শক্তিটা বেশিই থাকে। আমার যেমন মাশাআল্লাহ মানে এমনিতেও সেলাইয়ের প্রতি অনেক নেশা থেকেই পেশায় আসা। আমার কর্মীরাই সব কাজ করে, তো তারপরেও আমার খুবই নেশা সেলাইয়ের প্রতি। মাঝে মাঝে আমিও করি যখন খুব ইচ্ছা হয়। তাই সেলাইয়ের প্রতি আমার ধৈর্য শক্তি অনেক বেশি। দেখুন এই ডিজাইনটার ফুল লুকটা এখন খুবই সুন্দর এসেছে, কিন্তু আপনারা এভাবে সেলাই করে দিবেন। ফুলের মাঝখানে এইভাবে দিলে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমি কিন্তু এই ডিজাইনটা ভেবে চিন্তে করি নাই, কিংবা কোন সেলাই দিব, কিভাবে দিব সেটা একদমই ভেবে করি নাই। আমি সেলাই করতে করতে একটা গল্প করছিলাম একজনের সাথে। গল্প করতে করতে ডিজাইনটা হয়ে গেল কিভাবে জানি বুঝতেও পারি নাই। ধন্যবাদ সবাইকে।